টু আর চ্যানেল। তো বাজে এখন ওই 10:15। তো শুভম একটু আগেই গেল, ওই 10টার সময় মেবি। তো আজকেও ব্রেকফাস্ট করেই গেছে, যেহেতু অনেকটা লেটে গেছে। আর আজকে আমি একটু লেটই উঠেছি, যেহেতু শরীরটা ভালো না। আর সকাল সকালে ওই শরীরের আপডেট কী আর করবো, শরীর ভালো না থাকলে ভালো থাকে না, ওটাই সবার প্রথমে আসে। তো ওই আমার সাইনাসটা একটু একটু জ্বর, গলা ব্যথা, ওটা আলাদা ব্যাপার। কালকে এত পুরো রাত্রে মানে ভালো করে ঘুমাতে পারিনি। যদি এই পাশে হচ্ছি তো এই নাকটা আর কি পুরো ওই ফুলে যায় না তোমার, বুঝতে পারছি না ওটা নাসেল কিছু একটা বলে, পলিপস সামথিং কিছু একটা বলে, যে একটু মাংস একটু ফুলে যায়। তো এদিকে শুচ্ছি তো এটা ফুলে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার অনেকক্ষণ 5-10 মিনিট এদিকে আবার শোয়ার পর এটা ফুলছে। তো এটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো এক্সট্রিম হয়, এটা যদিও বেশি না হলেও এটা তো নর্মালেও বোঝা যায় যে মাংসটা ভালো ফুলেছে। তো ওটাই ভাবছি আজকে ডক্টর দেখাতে যাব, মেবি আজকে যাব। ওই শুভম বলেছে যে 3টে থেকে 4টা পর্যন্ত থাকবে, ও অফিস থেকে ডাইরেক্ট আসবে। তো আমাকে যেতে বলেছে র্যাপিডো করে, আর নাহলে কালকে। তো আজকেই মোস্ট প্রবলি দেখাবো। তো শুভম আজকে ব্রেকফাস্ট করে গেছে, তো দেখালে আমি ওই পাও আর অমলেট ঠিক না, ওটা পোচও বলা যায় না। পোচ কারণ হলো আজকে আমি যেটা ওটা আমি ফাটিয়ে দিয়েছি আর কি, ভালো করে কী করে দিয়েছি। তো ওটাই বাস একটু বাড়া পাও টাইপের কিছু একটা করে দিয়েছি। আমি ভাবছি আজকে আমিও ওটাই খাবো। ইউজুয়ালি তো আমি পাও খাই না, কিন্তু আজকে আমার খেতে ইচ্ছে করছে। আর এই যে, আর এই পুরোটা ওই শেষ করেছে, দুটো আছে। তো ভাবছি আমি খাবো আজকে, তো যা হবে হবে আর কি, এমনিও হয় এমনি হয়। তো আজকে আমি খাবো। আর এখানে তো হচ্ছে আমার ধনে আর গোয়ামরিচ জল হয়ে গেছে। তো আজকে কাপড়ও ধোয়া আছে, কাজ আছে মোটামুটি। আর যেহেতু বেরোতে হবে, যদি ডক্টর দেখাতে যাই বেরোতে হবে ওই 8টার মধ্যে, কারণ 3টে থেকে 4টে পর্যন্ত দেখে। তো 3টের আগেই পৌঁছতে হবে, তো তাড়াতাড়ি করতে হবে সব কিছু। আমি আবার আমার মাইন্ড চেঞ্জ করে নিয়েছি, পাও থেকে এসে পড়েছি ইপিতে। তো বললাম না, মানে আমার ব্রেডে আমার মন টানেই না। তো যদিও খাই, ওটা আমি আমার সন্ধ্যাবেলা খাবো। তো এখন ভাবছি এপি খাই, একটু শুকনো শুকনো করে। অনেক বছর পরে হয়তো আমি এপি খাবো। তো একটু পেঁয়াজও দিয়েছি, আমার তো দিতেই হবে। আর আজকে এটাও ঠিক অনেক দিন পর আমি মশলা দিয়ে খাবো, কোনো ম্যাগি বা নুডলস। আর এদিকে কিছু বাসন ছিল, ধুয়ে নিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনও দিয়ে দিয়েছি, অনেকটাই কাপড় প্রায় জমা হয়েছে। তো এইদিকে আছে টুকটাক কাপড়, দেখছো অবস্থা। এইটা আসলে আমি গরম জলে ভেজাবো, তারপরেই ধুতে হবে, কারণ ওয়াশিং মেশিনে দিলে তেমন পরিষ্কার হবে না, একটু সাদা হোয়াইটিশের মধ্যে না। আর এইগুলো তো আমি দেবো না, কারণ ভালো কাপড় আমি দেই না। তো আর হোয়াইট কাপড় যদি দাও, হয়ে গেছে কাম। জানি না সবার সাথে হয় কি না, আমার তো খুব খারাপভাবে হয়, আমার হোয়াইট কাপড় পুরো ইয়েলো হয়ে যায়। তো জানি না এটা কি রিজন, তো তোমরা জানলে বলো। তো হয়ে গেছে, ঘরটা মোছা বাকি আছে। তো তার আগে এই কাপড় হয়ে গেছে 1 বালতি, তো এটা শুকাতে যাব। আর আজকে ভালো রোদ দিয়েছে, দেখো অনেক দিন পর। এখানে তো আসার পর আমি প্রথম দেখছি এত। তো কটা বাজে এখন, এই যে পরে 1টা। আর আমার তেমন আচ্ছা তো রান্না নেই, তো কাপড়টা শুকিয়ে দিয়ে এসে তোমার ঘরটা মুছে নেব। ঘরটা মুছলেই আর কি, হ্যাঁ, তারপর স্নান করে নেবো। তেমন তো কোনো কাজ নেই আর, কারণ রান্না তো কালকেরই আছে। তোমার সয়াবিন তরকারিও আছে, আর পোস্ত যেটা ওটাও আছে। আর শুভম তো আসবে না খেতে দুপুরে, তো আমার তো হয়ে যাবে, আসলেও হয়ে যেত। অনেকটাই আছে, রাত্রের জন্য যে সরিয়ে রেখেছিলাম পুরোটাই রয়ে গেছে। তো দুপুরেরটা দিয়ে হয়ে গেছে। অনেক কিছুই ছিল টুকটাক কালকে রাত্রে, তো এত কিছু লাগেনি। তার মধ্যে ম্যাগি খেয়ে নিয়েছিল, আরও প্যাট ভর্তি ছিল। তো এখন ভাবছি একটু ওই একটা অমলেট করে নেব, তাহলে হয়ে যাবে। রাত্রেবেলা কিছু একটা করবো, তরকারি হয়তো অমলেট করে একটা তরকারি করে নেব, রাত্রের জন্য হয়ে যাবে। কালকে তো আবার চিন্তা কালকে আবার কত অ্যাডভান্স ভাবি হবো, আজকে এখনও হয়নি, আমি কালকে চিন্তা করছি। দেওয়া হয়ে গেছে। আজকে ফুলও পেয়েছি না, মানে কালকে যে এনেছিলাম, কি ভালো লাগছে দেখে। আজকে এমন ফুল পেলে অবশ্য ভালো লাগে, তখন মনে হয় যে না
অ্যাকচুয়ালি পুজো দিয়েছি। আমি খেয়ে নিব, অনেকটাই দেরি হয়ে গেছে, মানে বেরোতেও হবে, ওই 2টো বাজে। তো 2:30 মধ্যে বেরিয়ে পড়বো। শো ফোন করছিল, বলে তাড়াতাড়ি করো, 2:30টার মধ্যে বেরিয়ে পড়ো। তো দিক দিয়ে আসবে। তো এখন আমি অমলেটটা করবো, আর ভাত করতে হবে। পরে মনে পড়লো যে কালকে যে রাত্রে ভাত করেছিলাম ওটা তো রয়েই গেছে, আর আমার একার জন্য টিফিনে যত কাছে হয়ে যাবে, বাস ফ্রিজ থেকে বের করতে হবে আর একটা অমলেট বানিয়ে। দেখো ফ্রিজ থেকে এখনই বের করলাম না, আমার ভুল হয়ে গেছে, আগেই বের করতে হতো। এখন এটা গরম করলাম, এটা গরম করা হয়ে গেছে, আর এই পোস্তটা বসিয়েছি, আর এদিকে অমলেট করে নিচ্ছি, আর এটাও বের করেছি, একটু নেবো, ফ্রিজে থাকে না, খাওয়ার সময় ভুলেই যাই। আর শশা কাটবো, অমলেটটা আগে করে নিই। আর এই যেখানে আছে ভাতটাও ঠান্ডা, তার জন্য আর কি সব কিছু ভালো করে গরম করে নিচ্ছি। খুলজা খোল রে বাবা, এই যে আরামসে হয়ে ওদিকে, তারপরে এটা জ্বলে না যায়, আর তো কমবেও না, থাক, হবে, যা হয়েছে যথেষ্ট। দেখো সাইডে লেগে পুড়েও যাচ্ছে। এখন আমি ক্রিম কিচ্ছু লাগাইনি, মানে জাস্ট স্নানটা করেই ঠাকুর ঘরে ঢুকে গেছি। মনে হচ্ছে ওগুলো লাগাতে বসলেও দেরি হবে, জাস্ট খেয়ে একবারে রেডি হয়ে নেব আর কি। আমার অমলেটের না কোনো শেপ দরকার হয় না, আমি একদম যা মানে হলেই হলো। অমলেট মানে এত ডিম প্রিয়, আর অত মানে আমার একটু ছেঁড়া বাড়াই ভালো লাগে ডিম। শুভমের পুরো পারফেক্ট লাগবে, ও যখন বানাবে পুরো একটু বেশি করে বানাবে, 2টো ডিম দিয়ে পুরোটা এদিকে মানে ছড়িয়ে দিবে, তারপরে ওটাকে একদম সুন্দরভাবে পাল্টাবে। আমার অত, আমিও যখন অটটা করি একটু তেমন, মানে ও যেমন ভালোবাসে ওরকমই করার চেষ্টা করি, আমার এরকম হলেও নিয়েছি। আমি একটা সোয়েট শার্টের মধ্যে করেছি, কারণ বাইক দিয়ে যাবো, রেপিডো বাইক দিয়ে, তো ঠান্ডা লেগে যাবে তার জন্য। আর হয়তো ডক্টরের ওখানে ক্লিনিকেও এসিডিসি থাকবে, তো যদি স্টাফ আসছে, গলা যদি পেঁচাতে হয় পেঁচিয়ে নেবো। আর আমার রেপিডো এসে গেছে, তো লাকিলি খুব তাড়াতাড়ি এসে গেছে। এখন কটা বাজে? 2:45 বেজে গেছে, বেরোতে হবে তাড়াতাড়ি। চেম্বার থেকে বেরিয়ে দেখি দিন পুরো কালো হয়ে গেছে, যখন তখন বৃষ্টি হবে, আর এতটা ট্রাফিক মানে বলার মতো না, যে তাড়াতাড়ি যাব সেটাও না। তো যেই ভয় সেই কাজ, বৃষ্টিতে ভেজতেই হলো। আর তো ডক্টর দেখিয়ে আস্তে আস্তে ওই 5টা বেজে গেছিলো, আর আসার সময় তো দেখালাম এতটা ট্রাফিক ছিল, মানে বলার মতো না। তার মধ্যে ওই হঠাৎ মানে মেঘলা হতে 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 বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টি ভালো করেছে, আমরাও ভিজে গেছি মোটামুটি। তো অর্ধেক রাস্তায় এসে একটা মানে একটা টেস্ট দিয়েছে আমাকে। ও হ্যাঁ, ডক্টর কি বললো তো বললামই না। তো ডক্টর বলেছে যে মেনলি এটা মানে তো নাকের ফোলাটার জন্য গেছিলাম, যেটার জন্য বললো যে অ্যালার্জির জন্য হয়েছে, হয়তো এই পাশে শোয়া, হয়তো ব্লাড ফ্লোটা এদিকে, হয়তো এই নাকটা বন্ধ হয়। তো মেনলি এটাই আর কি, অ্যালার্জি। কিন্তু তবুও একটা আর কি টেস্ট দিয়েছে। কি টেস্ট ছিল জানি, সামথিং কিছু একটা টেস্ট, আর এখন মনে পড়ছে না আমার, মানে এতটুক জায়গাটা ফরহেড থেকে বা আইব্রো থেকে এই এতটুক বোনসগুলো আর কি, মানে দেখবে আর কি জাস্ট যে সাইনাস আছে কিনা। এমনি তো দেখে মানে একটা মেশিন ঢুকিয়ে দেখলেও আর কি, যে মানে আমাকেও দেখালো, সামনে স্ক্রিনটা ছিল যে কি আছে নাকে, বা দেখলো যে একদিকে হাড্ডি আছে, একদিকে ফুলেছে মাসেল। তো বললো ওটা অ্যালার্জির জন্য হয়েছে। আর যেটা আর কি আর তো আর যেটা তোমার এক্সরেটা করতে বললো, যে বাই চান্স যদি সাইনাস থাকে তো অন্য আর কি ট্রিটমেন্ট করবে আর কি। 3 সপ্তাহের জন্য দিল একটা স্প্রে, যেটা দিনে 2বার ইউজ করতে বলেছে। আর মন্টেক অ্যাপসে তো আগেই খেতাম আমি, তো ওটা দিয়েছে, বলেছে 5 দিন পুরো কন্টিনিউ খেতে, তারপর ওটা ছেড়ে দিতে, তাও 3 সপ্তাহ স্প্রেটা ইউজ করতে, তারপর যেতে আবার 3 সপ্তাহ পর। তো ওই আর কি, অর্ধেক রাস্তায় এসে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল,
তো কোনো রকম এসে আর কি একটা জায়গায় থেমেও ছিলাম, তারপরে একটু বৃষ্টিটা কমেছে, ট্রাফিকটা একটু ছেড়েছে দেখলাম। তো আবার এসে ওই কী ছিল প্রাইমা ডায়াগনস্টিক সেন্টার, তো ওখানে গেলাম। তো আর টেস্ট করিনি, এমনি বাস জিগিয়েছে আর কি কী জিনিসটা বা কী করবো বা কী সমাচার সব কিছু খবর নিয়ে তারপরে এসে গেছে। আমি বললাম এখন করবো না, দেখি ওষুধটা খেয়ে যদি কমে যায়। তো যাই হোক, হয় আস্তে আস্তে আসার সময় ওষুধটাও নিয়ে এসেছি। তো আস্তে আস্তে ওই 5টা বেজে গেছে, তো ও তো খাইনি, ভেবেছিল খাবে, কিন্তু হেলমেট নিইনি আমি, তো ওই মেন রোড দিয়ে আসতে পারিনি। তো তার ট্রাফিক পুলিশ ছিল, তো আমি মাথা থেকে বেরিয়ে গেছে যে হেলমেট নেই, তো সাইড দিয়ে এসে গেছে। তো ও খেতে পারেনি, এসে তো একটা অর্ডার করলো ওই বার্গার, তো খেলো, আমি একটু খেয়েছি। তো খেয়ে দিয়ে না আমি শুয়েছিলাম, হঠাৎ দেখি মানে শরীর আস্তে আস্তে একটু গরম হতে হতে হয়তো বৃষ্টিতে ভিজেছি, আর তার মধ্যে আজকে শ্যাম্পু করেছি। জানতাম শ্যাম্পু করলে হয়তো খারাপ লাগে, তো শ্যাম্পুটা না করেও তো থাকা যাচ্ছে না, মাথা পুরো চুলকোচ্ছিল আমার। আসার পরে একদিনই শ্যাম্পু করেছিলাম, মানে সমস্যার শেষ নেই। তো ওই তার মধ্যে ভিজেছি, শুয়ে আছি দেখি জ্বর উঠে গেছে, মানে খুবই শরীর খারাপ লাগছিল আবার। তো একটা ওষুধ প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওকে বলেছিলাম তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দিও, তো সন্ধ্যা দিয়ে দিয়েছে। তো এখন যারা মানে আমি বললাম যে এখন রান্না করতে হবে না, আমি কিছু বানাচ্ছি বা একটা অর্ডার করে দিচ্ছি আজকে। বলে না, আজকে আমি বানিয়ে খাওয়াবো তোমার। তুমি তো ডিম বানাচ্ছে, ডিমটা সেদ্ধ করে নিয়েছে এই যে। তা আমি বললাম আমি ছুলে দিয়ে, বলে না লাগবে না, ওই আরেকটা যে সসপ্যান আছে ওটাতে ভাজো। আর এদিকে আলু ভেজে রেখেছে, এই যে এখানে একটা সসপ্যান আছে না ব্ল্যাক কালার, এই যে নাও। তো ডিম ভাজতে ভুলে গেছে, বেচারা সব করে কিন্তু মাছ ভাজতে ভুলে যায়, ডিম ভাজতে ভুলে যায়, তো ভাজাভাজি জিনিসগুলো ভুলে যায়। উপরে কাপড় দিয়েছি, একদম মনে নেই আমার, কাপড়টা শুকাতে দিয়েছি, এখন হঠাৎ মনে পড়লো আমার, আর এই উপরে তো কাপড় আছে। আই থিঙ্ক এদিকে বৃষ্টি হয়নি, ওইদিকে হোয়াইট ফিল্ডের দিকে বৃষ্টি হয়েছে, ভিজেনি। এসে গেছি ভর্তা বানাতে। আসলে জ্বরের মুখ না, তো কিছু ক্রেভিং হয় যে কিছু একটা খায়, যদি শীতল থাকতো তাহলে কথাই নেই, ওটাকে মানে পুড়িয়ে, হ্যাঁ জল এসে পড়েছে, কাঁচা লঙ্কা মানে সব কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে সর্ষের তেল দিয়ে একদম, কিন্তু নেই, এটাই তো মুশকিল। মানে নর্থ ইস্ট থেকে যারা যারা আছে পুরো শিওর যে তারাও মানে সর্দি জ্বর হলেই শীতল তো মাস্ট, মানে শীতল পুড়িয়ে বা চাটনি, তাই না? একে আমারও খুব খেতে ইচ্ছে করছে, এখন নেই, ভুল হয়ে গেছে। আসলে কি আমাদের এখানে শীতলটা তো ভালো পায় না, কিন্তু গুয়াহাটিতে পায়, কিন্তু গুয়াহাটিতে আনতে আমি ভুলে গেছি, মানে এতটা কাজ ছিল, দেখে যেত এত, মানে আমি ব্লগও ভালো করে করতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি, এতটা কাজের মধ্যে ছিলাম, তো হয়ে ওঠেনি, তো সেটা ভুল হয়ে গেছে আর কি। এখানে পাওয়া যায়, মানে এমনি লোকাল দোকানে পাওয়া যায় না, অর্ডার করতে হবে হয়তো অ্যামাজন বা কোনো একটা অনলাইন সাইট থেকে। তো করেছি আজকে আমি, একটা না শপ ছিল কি নর্থ ইস্ট শপ বলে, তো ওখানে করলাম, কিন্তু কোনো অ্যাড্রেস নিল না, কিছু নিল, বুঝতে পারলাম না কি সিস্টেম, ওখান থেকে গিয়ে পিক করতে হবে না কি বুঝতে পারলাম না। তো যাই কিছু তো আপডেট দেবে। আর এদিকে ওর রান্না কিন্তু হয়ে গেছে, এই যে আমার দেখো পাগলের কাজ, আবার আমার জন্য মানে কালকের জন্য আবার আমার তরকারি বানিয়ে রেখেছে, একটা এক্সট্রা দিয়েছে, বলছে 3টে দিয়েছি তুমি কালকে খেও। আমি বললাম আরে আমি কালকে রান্না করতে পারবো, আমার শরীরটা মেনলি সন্ধ্যার থেকে খারাপ হয়, আজকে ভিজে গেছি জন্য একটু বেশি খারাপ হচ্ছে। আর এই যে ভাতও হয়ে গেছে, আর এটা তো আছেই, কালকের সয়াবিন এখনও চলছে, আমি একটু দুপুরে তো খেয়েছিলাম। আর বানাবো এইটা রসুনের ভর্তা, মানে এটা কুড়িয়ে নিব, পুড়ে তারপরে বানাবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে চাটনি, চাটনি ভর্তা আর কি, যাই দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে দেখি ধনে পাতা সব কিছু দিয়েছি, একটু তেলও বেশি করে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, সুন্দর কালার হয়েছে। আর থিঙ্ক ক্যামেরাতে না তেমন ভালো আসছে না কালারটা, কিন্তু এমনি দেখছি যে ভালো লাগছে কালারটা। তো খেয়ে দেখি, বাজে এখন 11:55, আমি খেয়ে দিয়ে অনেকক্ষণ হচ্ছে, খেয়ে নিয়েছি, হাঁটাহাঁটি করে নিয়েছি, আর
5 মিনিট বাকি আছে শুভমের বার্থডে। তো 11 জুলাই শুভমের বার্থডে। তো অলরেডি আমি একটা মানে ও বার্থডের সাথে সেলিব্রেট করতে একদমই ভালোবাসে না। তো আমি জানি কেক আনলেও তেমন খাবে না, কেক ভালোবাসে না। তো আমি ছোটো ছোটো পেস্ট্রি টাইপের দুটো কেক অর্ডার করেছি। তো এখন ফোনও এসে গেছে, নিচে আছে। তো চলো গিয়ে, আর ও দেখো কী করছে, ও দেখো অলরেডি ঘুমাচ্ছে, ওর কোনো ইন্টারেস্টই নেই। দাঁড়াও, নিচে এসে গেছে। মানে ওর কোনো ইন্টারেস্টই নেই যে বার্থডে। জানি না কীভাবে মানুষের ইন্টারেস্ট থাকে না, আমার তো প্রচণ্ড এক্সাইটেড থাকি আমি। নিচে এসে গেছে। তো আমি বাস দুটো পেস্ট্রি আর ক্যান্ডেলস দিয়েছি। নবনীতা, থ্যাংক ইউ। চলো আগে একটু বাস একটা প্লেটে সাজিয়ে নেব, তারপর তো তেমন কিছু তামঝাম আমাকে করতে দেবে না আমি জানি। তো আমিও করতে পারিনি যেহেতু শরীর ভালো না। তো একদম মানে স্পয়েল হয়ে গেল কোনো, সেটা একদম তো স্পয়েল হতে দেওয়া যায় না। কিছু তো একটা করবো, কেক তো কাটা হবে, আর কালকেও কিছু একটু প্ল্যান করবো আর কি। তো তেমন প্ল্যান না করলেও কোনো ফেভারিট কিছু বানাবো, 5 রকমের ভাজি। তো ওই বাঙালিদের যা যা হয় আর কি। তো এই যে দাঁড়াও আমি সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমি রেডি করে নিয়েছি, একটাই বের করেছি আর একটা ক্যান্ডেল। তো অলরেডি এখন 12টা বাজে। চলো লাইটার কোথায়, ঠাকুর ঘর দেখে নিই। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্যান চালানো, ঢুকতে পারছি না। বার্থডে বয়। ও সবসময় শার্টলেস থাকে, কিছু হবে না। তো তোমার ইচ্ছায় কেক আনা হলো না। চলো উইশ করো আগে, তারপর ক্যান্ডেল ফু। এ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বুম ফুটাচ্ছে কেউ তোমার বার্থডের জন্য। দেখো সেলিব্রিটি। দাও আমি খাওয়াবো আগে তোমাকে। না স্পার্কলিং আবার জ্বলবো এটা। কেমন কেকটা? ভালো আছে? এটা রেখে দাও সাইডে। জ্বলবো তো আবার? না আই থিঙ্ক জ্বলবো না আর। চলো টেস্টি না? তুমি তো এইটাও না করতেছিলা। তবে ওকে মানে বলেছি যে কারণ তো আমি ওকে বলেছি যে আমি কেক অর্ডার করি, কারণ পুরোপুরি সারপ্রাইজ না, কারণ ও কেক খায় না, মানে কোনটা খাবে। তো যদিও আমি এটা অপশন জিগাইনি, অন্য একটা অপশন ছিল, তো বললো যে না বড় কেক অর্ডার করবে না, আমি খেতে পারবো না। সত্যি কথা বলতে আমিও পুরোটা শেষ করতে পারবো না, আর সাথে একজন তো লাগবে। তো তাই আরেকটা আছে, ওটা কালকে খাবো। বাট হ্যাঁ টেস্টি। বাট কি আমিই খেলাম, ও হাইলি 2 চামচ খেয়েছে মেবি। খাবো মনে হয় আমার বার্থডে, ওর বার্থডে আমি এক্সাইটেড প্রচণ্ড। আমার জানি না, আমি নিজের বার্থডেতে জানি বা আমি খুব এক্সাইটেড হই। তো আরেকটা আছে আমার, তো ওটা আমি কালকে খাবো। তো আর খাবে না জানা কথা। তো আজকের অবধি তো এতটুকুই প্ল্যান। তো কালকে তো কিছু একটা করবো অবভিয়াসলি। করবো বলতে
তেমন তো আর কিছু না, ওই ওর ফেভারিট জিনিসগুলো বানাবো আর মুভি চালাবো, দুজনে টাইম স্পেন্ড করবো মুভি দেখে, ব্যাস এতটুকুই। তো তবে আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।